হুঁশিয়ার করতে চাই, এই 6 নং লামচর ইউনিয়ন পূর্ব থেকেই জামাত ইসলামের ঘাঁটি ইনশাআল্লাহ। এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। এই 6 নং লামচর ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লাকে বিজয় ঘোষণা করব ইনশাআল্লাহ। সেজন্য আমার যুবক ভাইদেরকে প্রস্তুতি নিতে হবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সর্বশক্তি উজাড় করে দিয়ে আমাদেরকে আগামীর আন্দোলনে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আগামী 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের প্রতিটা ক্ষণকে, প্রতিটা ঘন্টাকে মিনিটে পরিণত করে আমরা প্রতিটা পদক্ষেপ পা ফেলতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে, হেলায় ফেলায় সময় নষ্ট করা যাবে না। আজকের এই যুব সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নেব আগামী 2 মাস 2.5 মাস নির্বাচনের আগ পর্যন্ত যেই সময় আমরা পাবো আমরা নির্ঘুম রাত্রি যাপন করব ইনশাআল্লাহ। আমরা দিনের প্রতিটা সময়ে আমরা আমাদের ভোটারদের কাছে কাছে নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমরা সেই ভোটের আহ্বান নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ভোট ডাকাতি করার জন্য, কেন্দ্র দখল করার জন্য, ব্যালট বাক্সে চিন্তার জন্য যারা পরিকল্পনা করবে তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, এই 6 নং লামচর ইউনিয়নের যুবকরা সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত যুবক ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামী যদি আগামী দিনে বাংলার জনগণের ভালোবাসায় আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় আসে, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হবে সেই বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা ইনশাআল্লাহ। আমরা বেকার যুবকদেরকে সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, কলকারখানা প্রতিষ্ঠা সহ নানান উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে সকল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা জানি সকল অপরাধের একটাই কারণ, সেটা হচ্ছে বেকারত্ব। একজন বেকার যুবক সে যখন হতাশায় নিমজ্জিত হয় তখনই সে চুরি, ডাকাতি, খুন খারাপি সহ সামাজিক অপরাধে নিমজ্জিত হয়। একজন যুবক যখন হতাশায় নিমজ্জিত হয় তখনই সে মাদকাসক্তের দিকে নিমজ্জিত হয়। একজন বেকার যুবক যখন তার হতাশায় নিমজ্জিত হয় তখনই সে ইফটিজিং, কিশোর গ্যাং সহ নানান অপরাধে সে জড়িয়ে পড়ে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রধান টার্গেট হচ্ছে আমরা সেই বেকার সমস্যা দূরীকরণের জন্য আমরা সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা বলতে চাই গ্রামের অবকাঠামোগত উন্নয়ন। আমরা বিগত 16